নমস্কার বন্ধুরা, আশা করি সবাই খুব ভালো আছো। শুভমিতা ব্লগে সবাইকে স্বাগত জানাই। আজকে তোমাদের সাথে শেয়ার করব একদম নতুন ধরনের পুঁইশাক দিয়ে ডিমের এক অপূর্ব রেসিপি। গরম ভাতের সাথে এই রেসিপিটা খেতে কিন্তু দারুণ লাগে। তবে বন্ধুরা, অবশ্যই বাড়িতে একবার হলেও এই নতুন ধরনের রেসিপিটা বানিয়ে আমায় কমেন্ট করে জানাতে ভুলো না কিন্তু রেসিপিটা তোমাদের কেমন লাগলো। তাহলে চলো বন্ধুরা, রেসিপিটা দেখে নেওয়া যাক। রেসিপিটা কেউ স্কিপ করো না। স্কিপ করলে আমি কি পদ্ধতিতে রেসিপিটা বানালাম বা কী মশলার অ্যাড করলাম সেটা তোমরা মিস করে যাবে। তখন হয়তো রেসিপিটা খেতে এতটা ভালো হবে না। এখানে আমি প্রথমেই কিছুটা পুঁইশাক নিয়ে নিয়েছি। তবে এই রেসিপিটার জন্য পুঁইশাকের একদম নরম অংশটুকু ব্যবহার করতে হবে। যেটুকু মোটা অংশ সেটা কিন্তু ফেলে দিয়েছি। এরপর এইদিকে আমি দুটো ডিম ফাটিয়ে নিচ্ছি। তোমরা তোমাদের পছন্দ মতো ডিমের পরিমাণটা চাইলে আরও বাড়িয়ে বা কমিয়েও নিতে পারো। পুঁইশাকটা কেটে ধুয়ে ভালোভাবে জল ঝরিয়ে রেখে দিয়েছি। এরপর ডিমের মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু হলুদের গুঁড়ো, ঝালের জন্য লঙ্কার গুঁড়ো আর স্বাদ অনুযায়ী লবণ। এরপর ডিমটা খুব ভালোভাবে ফেটিয়ে নেব। ডিমটা ফেটানো হয়ে গেছে। এরপর চলো তোমাদের একটু আমি পুঁইশাকটা দেখিয়ে দিই। পুঁইশাকগুলো দেখো একদমই কচি বা নরম অংশটুকু নিয়েছি। আর দেখো ডাঁটাগুলো চাপ দিলে সুন্দরভাবে একদম নরম, যেটা তোমরা দেখেই বুঝতে পারছো। ঠিক এই রকমই কিন্তু নরমটা ব্যবহার করতে হবে। এরপর কড়াই গরম করে প্রথমেই দিয়ে দিলাম হাফ চামচের থেকে একটু কম পরিমাণে 5 ফোড়ন, হাফ চামচ গোটা জিরে। এরপর গ্যাসের ফ্লেম লোতে রেখে একটু সময় নিয়ে এই মশলাটা ভেজে নিচ্ছি, যতক্ষণ না অবধি মশলার থেকে সুন্দর একটা গন্ধ আসছে ততক্ষণ অবধি। তবে বন্ধুরা, মশলাটা যাতে কোনোভাবেই পুড়ে না যায় এদিকে খেয়াল রেখো। এই ভাজা মশলাটা পুড়ে গেলে কিন্তু সুন্দর আর গন্ধটা আসবে না, আর রেসিপিটা খেতেও ভালো লাগবে না। মশলাটা ভাজা হয়ে গেছে। এরপর আমি মিক্সার জারের মধ্যে নামিয়ে নিলাম। মশলাটা ঠান্ডা করে একদম মিহি করে গুঁড়ো করে নিচ্ছি। মশলাটা গুঁড়ো হয়ে গেছে। এইদিকে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম প্রায় 2 চামচ পরিমাণে সর্ষের তেল। রান্নাটা কিন্তু পুরোটাই সর্ষের তেলেই করতে হবে। তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে। এরপর ফেটিয়ে রাখা ডিমটা অর্ধেকটা দিয়ে দিয়েছি। অর্ধেকটা দেওয়ার পর দেখো চারিদিকে একটু ছড়িয়ে নিয়ে ডিমটা একটু রোলের মতো করে নিলাম। এরপর ডিমগুলো ছোট্ট ছোট্ট পিস করে কেটে নিচ্ছি। তোমরা চাইলে ডিমটা ঝুরি করেও ভেজে নিতে পারো, তবে আমার মনে হয় এইভাবে ভাজলে রেসিপিটা একটু খেতে বেশি ভালো লাগে। ডিমগুলো সুন্দরভাবে দেখো লেয়ার হয়ে গেছে ভেতরটা, খেতে কিন্তু বেশ ভালো লাগবে। একটা ব্যাচে ডিমটা ভেজে রেখেছি, আমি আরও এক ব্যাচ ডিমটা ভেজে নিলাম। একদম সেমভাবেই দেখো ডিমটা ভেজে নিচ্ছি। ডিমটা ভাজা হয়ে গেছে। এরপর ওই কড়াইয়ের মধ্যেই আমি আবারও কিছুটা পরিমাণে সর্ষের তেল গরম করে নিচ্ছি। রান্নাটা পুরোটাই সর্ষের তেলেই করতে হবে, তাহলে রেসিপিটা খেতে বেশ ভালো লাগবে। দিয়ে দিয়েছি কিছুটা পরিমাণে সর্ষের তেল। রেসিপিটার মধ্যে কিন্তু আর তেলের ব্যবহার করব না, তবে এখানে আমি আমার পছন্দ মতো তেলের ব্যবহার করেছি। তোমরা চাইলে আরও বেশি বা কম করে নিতে পারো। তেলটা গরম হয়ে যাওয়ার পর খুবই অল্প পরিমাণে দিয়ে দিয়েছি 5 ফোড়ন আর গোটা জিরে, আর দিয়ে দিলাম একটা ফাটিয়ে নেওয়া শুকনো লঙ্কা। নাড়াচাড়া করে ফোড়নটা ভেজে নিয়েছি। ফোড়ন থেকে একটা সুন্দর গন্ধ এসেছে। এরপর দিয়ে দিচ্ছি মাঝারি সাইজের একটা পেঁয়াজ কুচি। খুব বেশি মশলা দেওয়ার দরকার নেই, এই অল্প মশলার মধ্যেই কিন্তু রেসিপিটা খেতে বেশ ভালো লাগবে। পেঁয়াজটা দিয়ে নাড়াচাড়া করে হালকা লালচে রং ধরিয়ে নেব। খুব বেশি ভাজার দরকার নেই, তার কারণ নইলে সবজি ভাজতে ভাজতে পেঁয়াজটা একদমই পুড়ে যাবে। হালকা করে ভেজে নেওয়া হয়ে গেছে। এরপর দিয়ে দিয়েছি বড় সাইজের একটা ছোট্ট ছোট্ট করে টুকরো করে কেটে নেওয়া আলু। আলুটা দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম, আর স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিয়েছি। এরপর নাড়াচাড়া করে আলুটা হালকা করে ভেজে নিচ্ছি। আলুর মধ্যে হালকা একটা রং ধরে গেছে। আর এইদিকে দেখো আমি অল্প পরিমাণে মসুর ডাল ধুয়ে পরিষ্কার করে রেখে দিলাম। জলটা পুরো ঝরিয়ে রাখছি। এখানে আমি হাফ কাপ পরিমাণে মসুর ডালের ব্যবহার করেছি। খুব বেশি ডাল দিও না, তখনও কিন্তু রেসিপিটা খেতে ভালো লাগবে না। অল্প ডালের মধ্যেই রেসিপিটা খেতে বেশ ভালো লাগে।
সুন্দর দেখো একটা লালচে রং ধরে গেছে। এরপর এখানে দিয়ে দিচ্ছি কেটে ধুয়ে জল ঝরিয়ে রাখা পুঁই শাক। পুঁই শাকটা দিয়ে দেওয়ার পর এখানে এখন আমি আর লবণের ব্যবহার করছি না, একটু পরে লবণটা দেব। তার কারণ আলুর মধ্যে যেটুকু লবণ দিয়েছি পুঁই শাকে কিন্তু খুব বেশি লবণ লাগবে না। পুঁই শাকটা কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে রাখছি, এর মধ্যেই কিন্তু পুঁই শাকটা বেশ অনেকটা মজে যাবে। এর মধ্যে চলো একটা মশলার পেস্ট বানিয়ে নিই। মিক্সিং জারে নিয়ে নিয়েছি ছোট্ট সাইজের একটা পেঁয়াজ, আর নিয়ে নিলাম অর্ধেকটা টমেটো, হাফ থেকে 1 ইঞ্চ পরিমাণ আদা ছোট্ট ছোট্ট করে টুকরো করে নিয়েছি, আর নিয়েছি 10-12 কোয়ার মতো রসুন। এগুলোকে সমস্ত কিছু একসাথে একদম মিহি করে বেটে নিচ্ছি। এইদিকে দেখো পুঁই শাকটা কিন্তু বেশ অনেকটা কমে এসেছে, আর জলটাও কিন্তু ভালোভাবে শুকিয়ে গেছে। সবজিগুলো কিন্তু এখনও অবধি সেদ্ধ হয়নি, শুধুমাত্র সবজির জলটুকু শুকিয়ে নিয়েছি যাতে কাঁচা গন্ধটা চলে যায়। সবজির যখন জলটা খুব ভালোভাবে শুকিয়ে যাবে তারপর দিয়ে দিয়েছি বেটে রাখা মশলার পেস্ট। মশলাটা দিয়ে নাড়াচাড়া করে কষিয়ে নিচ্ছি যাতে মশলার কাঁচা গন্ধটা চলে যায়। আর এরই সাথে দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদের গুঁড়ো, ঝালের জন্য লঙ্কার গুঁড়ো। এখানে তোমরা যেমন ঝাল খাবে সেই বুঝে লঙ্কাটা দিয়ে নিও। আর দিয়ে দিচ্ছি অল্প একটু ধনের গুঁড়ো। এখানে কিন্তু আর জিরের গুঁড়ো ব্যবহার করলাম না, তার কারণ গোটা জিরে ভেজে গুঁড়ো করে রাখা রয়েছে। সবজির সাথে মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি, মশলার কিন্তু কাঁচা গন্ধটা একদমই চলে গেছে। আর এর সাথে মসুর ডাল দিলে সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে। সবজিগুলো এখনও কিন্তু সেদ্ধ হয়নি। খুব ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে। এরপর দিয়ে দিলাম ধুয়ে জল ঝরিয়ে রাখা মসুর ডাল। ডালটা দিয়ে নাড়াচাড়া করে আবারও প্রায় 30 থেকে 40 সেকেন্ডের জন্য একটু কষিয়ে নেব, বা একটু ডালটা ভাজা ভাজা মতন করে নেব, তাহলে কিন্তু খেতে আরও বেশি ভালো লাগবে। সুন্দরভাবে একটু ভাজা ভাজা হয়ে গেছে। এরপর এখানে আমি কিছুটা পরিমাণে জল দিয়ে দিচ্ছি। এই রেসিপিটা আমি একটু শুকনো শুকনো বা গামাখো করে বানাবো, এই জন্য কিন্তু জলের পরিমাণটা আমি নিজের পছন্দ মতো দিয়েছি। তোমরা যেমন রাখতে চাও, যদি একটু পাতলা ঝোল রাখতে চাও সেটাও রাখতে পারো, সেই ক্ষেত্রে কিন্তু তোমাদের জলটা একটু বেশি দিতে হবে। আমি যে জলটা দিয়েছি এই জলের মধ্যে সবজি আর শাকটা সেদ্ধ হবে, ডালটাও কিন্তু সেদ্ধ হয়ে যাবে। এখানে দিয়ে দিয়েছি স্বাদ অনুযায়ী অল্প একটু লবণ দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে সুন্দরভাবে যখন ফুটে উঠেছে তখন দিয়ে দিলাম 2টো ফাটিয়ে নেওয়া কাঁচা লঙ্কা। এরপর ঢাকনা দিয়ে ঢেকে রাখছি বেশ কিছুক্ষণের জন্য, যতক্ষণ না অবধি ভালোভাবে সুসেদ্ধ হয়ে যায়। কিছুক্ষণ পর ফিরে এসেছি, তোমাদের একটু দেখিয়ে দিই। দেখো সুন্দরভাবে শাকগুলো বা ডাঁটাটা সেদ্ধ হয়ে গেছে। আলুটাও তোমাদের একটা আলু চেপে দেখিয়ে দিই, সুন্দরভাবে সুসেদ্ধ হয়ে গেছে। তবে আমি রেসিপিটা একটু মাখো মাখো করতে চাইছি, এই জন্য আবারও বেশ কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম। কিছুক্ষণ পর ঢাকনাটা খুলে তোমাদের একটু আমি দেখিয়ে দিই। দেখো বেশ অনেকটা ঘন হয়ে গেছে, আর এই রেসিপিটা তো ঠান্ডা হয়ে যাওয়ার পর আরও ঘন হয়ে যাবে। এখানে দিয়ে দিয়েছি হাফ চামচ পরিমাণে চিনি। চিনিটা কিন্তু অতি অবশ্যই ব্যবহার করবে, তাহলে টেস্টটা ব্যালেন্স হবে। চিনি দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এরপর দিয়ে দিলাম ভেজে রাখা ডিম। ডিমটা দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আবারও প্রায় 2 থেকে 3 মিনিটের মতো একটু ফুটিয়ে নিতে হবে, যাতে ডিমের টেস্টটা সুন্দরভাবে রান্নাটার সাথে মিশে যায়। এখানে মনে হচ্ছিল অল্প একটু লবণ লাগবে, এই জন্য আমি লবণের অ্যাড করেছি। আর দিয়ে দিলাম যেটুকু ভেজে গুঁড়ো করে রাখা মশলা ছিল পুরোটাই একসাথে দিয়ে দিলাম। তবে মশলাটা দেওয়ার সাথে সাথে আর বেশিক্ষণ রান্নাটা করব না, গ্যাসের ফ্লেমটা অফ করে দিচ্ছি, যাতে এই সুন্দর মশলার গন্ধটা রান্নাটার সাথে থেকে যায় আর খেতেও বেশ ভালো লাগে। ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম 5 মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে। এতেই দেখো বেশ কিন্তু অনেকটা ঘন হয়ে গেছে। তবে বন্ধুরা এই রেসিপিটা বাড়িতে অবশ্যই একবার হলেও বানিও, গরম ভাতের সাথে কিন্তু দারুণ লাগে খেতে। ডিম দিয়ে পুঁই শাকের এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো আমায় কমেন্ট করে জানাতে ভুলো না। কিন্তু রেসিপিটা তোমাদের যদি ভালো লাগে তাহলে লাইক করো, শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দিও। তোমরা যদি এই রকম নিত্য নতুন রেসিপি আরও পেতে চাও তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটি অন করে
অল নোটিফিকেশান অন করে দিও, যাতে আমার প্রত্যেকটা রেসিপির নোটিফিকেশান সববার প্রথমে তোমাদের কাছে পৌঁছে যায়। আবারও খুব শীঘ্রই হাজির হচ্ছি নতুন কোনো এক রেসিপি নিয়ে। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ রইল। পুরো ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। তাহলে আজকে আসি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।